যে ছোট্ট ভিডিও ক্লিপিংসটা দেখিয়ে আমি আমার এই প্রতিবেদন শুরু করলাম, এই ক্লিপিংসটা দেখে আপনারা বুঝেছেন যে এটা নওশাদ সিদ্দিকীর কোনো সভা। হ্যাঁ, ঠিকই দেখেছেন। গতকাল আইএসএফের দেগঙ্গায় প্রার্থী পরিচিতি পর্ব ছিল। দেগঙ্গায় যিনি আইএসএফের প্রার্থী হয়েছেন, বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী মিন্টু সাহাজি, যিনি সদ্য তৃণমূল ত্যাগী এবং যিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন বিদ্যুতের, সেই মিন্টু সাহাজির সঙ্গে দলীয় কর্মীদের পরিচয় পর্ব ছিল গতকাল। তো নওশাদ সিদ্দিকী সেখানে কিন্তু কার্যত জনজোয়ারে ভেসে গিয়েছিলেন। আপনারা দেখেছেন যে কিভাবে মানুষের সমাগম হয়েছিল। উনি কালকে অশোকনগরও গিয়েছিলেন। সেখানে আইএসএফের যিনি প্রার্থী বামফ্রন্ট সমর্থিত তাপস ব্যানার্জি, তার হয়েও প্রচারে গিয়েছিলেন। উনি যখন প্রচারে গিয়েছেন প্রার্থীকে সঙ্গে নিয়ে, তখন মানুষ কিন্তু একেবারে উজাড় করে ভালোবাসা দেখিয়েছেন। এটা আমি বাড়িয়ে বলার কোনো ব্যাপার নেই, আপনারা ছবি দেখলেই বুঝতে পারছেন। এবং আইএসএফের হাড়োয়ার সভা কালকে ছিল লক্ষণীয়। সত্যি কথা বলতে কি, এই রকম জনস্রোত বহুদিন হাড়োয়াবাসীও দেখেছে বলে আমার মনে হয় না। আমডাঙ্গাতেও কালকে একটি বাইক র্যালি ছিল আইএসএফের। সেখানকার আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতির সমর্থনে। আপনারা দেখছেন কি বিপুল পরিমাণ মানুষ সেই র্যালিতে যোগ দিয়েছিল এবং তারুণ্যের একটা জোয়ার কিন্তু আইএসএফের সভা সমিতি মিছিলগুলোতে দেখা যাচ্ছে। বামেদের সঙ্গে জোট নিয়ে, আইএসএফের জোট নিয়ে বাজারি মিডিয়াগুলো একটা গুজব ছড়াচ্ছিল। তাদের বক্তব্য ছিল যে আইএসএফের সঙ্গে বামেদের জোট ভেঙে গেছে। কিন্তু সেটা যে কতটা মিথ্যা আমি এখন যেটা দেখাবো বা শোনাবো। প্রথমত, গতকাল দিগঙ্গার সভায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী নিজে মুখে এই জোট সম্পন্ন হওয়া নিয়ে কি বলেছেন সেটা শুনুন। তারপরে শুনবেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রখ্যাত আইনজীবী, যিনি অন্যায়ের সাথে কোনো রকমভাবেই আপোষ করেন না এবং একজন জোটপন্থী নেতা, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আইএসএফের সঙ্গে বামেদের জোট ভেঙে গেছে বলে বাজারি পত্রপত্রিকাগুলো, মিডিয়া যেভাবে প্রচার করছিল তার জবাবে কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। তারপরে আমি আরও কিছু বিষয় আপনাদের কাছে আইএসএফ সম্পর্কে আনবো, যেগুলো আশা করি আপনারাও সহমত হবেন। যাই হোক, আগে দেখুন নওশাদ সিদ্দিকী কি বলেছে, তারপরে শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন। দুজনেই কিন্তু জোট প্রসঙ্গেই কথা বলেছেন, শুনুন। এটা 2021 নয়, এটা 2026। বামেদের সাথে জোটটা একদম কনক্রিট হয়েছে। এখানে সিংহ চিহ্ন আর এখানে নাই, একটাই চিহ্ন এখানে ভাঙড়ের মানুষের খাম চিহ্ন। ওদের জোটটা হয়েছে আরাবুলকে নিয়ে নয়, আমাদের জোটটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। অত সহজে জোট ভাঙে না, এটা ময়দানের লড়াইয়ের জোট। জোট করা মানে কি রাজনৈতিক বক্তব্যকে বিসর্জন দেওয়া, তা তো নয়। জোট আছে এবং থাকবে, মানুষ ময়দানে জোট তৈরি করে। নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও বক্তব্য শুনলেন। ঠিকই বলেছেন, জোট ভাঙা অত সহজ নয়। আমি আপনাদের কাছে যেটা বলবো যে আইএসএফ 2021 সালে প্রাক নির্বাচনী মুহূর্তে দলটার জন্ম এবং একদম প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং তারা বামপন্থীদের সঙ্গে জোটে আগ্রহী ছিল, জোট করেও ছিল। আজকে
বেশ কিছু প্রচার নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে হলেও আমি এটুকু বলবো যে নওশাদ সিদ্দিকী একজন পরিণত নেতা হয়েছেন এই 5 বছরে। প্রথমত, শত হাতছানিতেও তিনি বাইরন বিশ্বাস হননি। তিনি কিন্তু একা বিগত দিনের সংযুক্ত মোর্চার এমএলএ হিসাবে তার দায়িত্ব পালন করেছেন বিধানসভায়। ভাঙড়ের মানুষদের জন্য তিনি দায়িত্ব পালন করেছেন এবং ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গের বহু জেলায় সংগঠনটা করেছেন এবং সংগঠন শক্তিশালী হয়েছে। গতকাল আমি দেখছিলাম মধ্যমগ্রামে প্রার্থী যিনি আইএসএফের প্রিয়াঙ্কা বর্মন পেরিয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দোকানগুলোতে হাতজোড় করতে করতে, সঙ্গে অন্তত শতাধিক মানুষ। ভাবা যায় আজকে এই নওশাদ সিদ্দিকীরা বামেদের সঙ্গে জোট করেছেন এবং সিপিআইএমও নিজেদের বহু আসন হয়তো হারাতে হয়েছে, আইএসএফের কাছে তুলে দিতে হয়েছে, কিন্তু বৃহত্তর স্বার্থে তারাও কিন্তু জোট ধর্মকে পালন করেছে। এটা বামপন্থীদের জন্যই সম্ভব। এটা আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকীর মতন প্রগতিশীল ছেলের দ্বারাই সম্ভব বলে আমি মনে করি। তো এই জোট ম্যাক্সিমামই হয়েছে, 2-1টা কেন্দ্রে হয়তো বন্ধুত্বমূলক প্রতিযোগিতা হতেই পারে, এটা হয়, বিগত দিনেও হয়েছে, কিন্তু তা বলে এই নয় যে নওশাদ সিদ্দিকী মিটিং ছেড়ে বেরিয়ে যাবেন। বামফ্রন্টের সঙ্গে তো কালকেই বিমানবাবুর সঙ্গে গতকালই দ্বিপাক্ষিক বৈঠক ছিল, অনেক ক্ষেত্রে টানাপোড়েন হয়েছে। নওশাদ সিদ্দিকী কখনো কিন্তু মিটিং ছেড়ে বেরিয়ে যাননি, কখনো কিন্তু তার দলীয় দপ্তরে গিয়ে সাংবাদিকদের ডেকে বামফ্রন্ট সম্পর্কে, সিপিএম সম্পর্কে, মোহাম্মদ সেলিম সম্পর্কে কটূক্তি করেননি। আজকে জোট ধর্মকে পালন করার যেমন প্রমাণ দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব, ঠিক একইভাবে নওশাদ সিদ্দিকীরাও কিন্তু জোট ধর্মকে রক্ষা করেছে। বামফ্রন্টের শরিকদের জন্য নওশাদ সিদ্দিকীরও অনেক নিশ্চিত লড়াইয়ের জায়গা থেকে তারা সরে এসছেন। 50টা আসনের দাবিতে অনড় থাকলেও শেষ পর্যন্ত যতদূর শুনেছি 31টা-32টা আসনে সমঝোতা সম্পূর্ণ হয়েছে। এখন আরাবুল ইসলাম সম্পর্কে সিপিএমের একটা আপত্তি আমরা শুনেছিলাম এবং সে আপত্তিটা আছে, থাকবেও, কারণ আরাবুল ইসলামের যে সিপিএমের বিরুদ্ধে যে কার্যাবলী সেটা সুখকর নয়। আজকে সেই কারণেই হয়তো আরাবুল ইসলাম সম্পর্কে সিপিএমের আপত্তি আছে, ছিল, আছে, থাকবে, কিন্তু তা বলে জোট ভাঙার কোনো ইচ্ছা বা কোনো মানসিকতা কিন্তু নেই। দুটো শক্তির বিরুদ্ধে লড়াই, তৃণমূল এবং বিজেপি, সেই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আজকে যেভাবেই হোক আজকে কিন্তু এই জোটটাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন সিপিআইএম এবং নওশাদ সিদ্দিকী। তাই আমি আজকে আর কথা না বাড়িয়ে এটুকুই বলবো, হয়তো ক্যানিং পূর্বে সিপিএমের কোনো নেতা প্রচারে যাবেন না, হয়তো বন্ধুত্বপূর্ণ লড়াইও হতে পারে, কিন্তু এই জোট তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আহ্বান দিয়েছিল সিপিআইএম, সেই আহ্বানকে সামনে রেখে তারা কিন্তু এক কথায় বলতে গেলে সফল। আগামী দিনের আমরা অপেক্ষায় রইলাম যে লাল ঝান্ডা এবং আইএসএফের যে ঝড় উঠেছে, সেই ঝড়কে রোধ করার মনে হয় অসম্ভব হবে। ভবিষ্যতে কথা বলবে। সকলকে নমস্কার। আপনারা আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, আবার দেখা হবে আগামীকাল।